বন্ধুরা, ভীষণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণের জন্য গোটা জীবনটাই সাপ খেলার মতো, সাপলুডোর মতো খালি ওঠানামা করে। যখন নামায় সেই মনে পড়ে ৯৯ ঘরে একটা সাপ থাকে, সাপের মুখ যেটা নামিয়ে একদম ধুয়ে নিয়ে চলে আসে। তো আমার জীবনেও এরকম অনেক সাপলুডোর মতো ওঠানামা আমি করেছি, কিন্তু কোনোদিন ভয় পাইনি। কারণ কি নিয়েই বা পৃথিবীতে এসছি আর কি নিয়েই বা যেতে পারবো। কিন্তু একটা জিনিস বলতেই হয় যে আমাদের ফ্ল্যাটে আমার কিছু বোন, মানে যারা আমাকে দাদা বলে ভালোবাসে, সেরকমই একজন বোন আজকে আমাকে কিছু খাবার দিয়ে গেছে। আগের দিনে একই খাবার দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম দারুণ খেয়েছি, সেই জন্য ও আবার দিয়ে গেছে। মাছের মাথা দিয়ে এই পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, আলু ঝিঙে পোস্ত, আলু সোয়াবিনের তরকারি। কিন্তু এটা আমার একার নয়, এইগুলো আমি নামালাম। এটা হচ্ছে ও প্লেটে করে দিয়ে গেছে, আমার আর আমার বন্ধু দুজনের একসঙ্গে রয়েছে। তো মাঝে মাঝে এই এই যে ভিডিও, মানে এই যে জিনিসগুলো, এগুলো না ছোট ছোট করে সিঁড়ি দেখায় সামনে, যে তুমি হেরে যাচ্ছ কেন। সাপলুডো তো ওঠানামা আছেই জীবনে। তুমি হয়তো যেই এক্সপেকটেশনটা রাখছো যে তুমি এবারে এত পড়বে, এই সিঁড়িটা দিয়ে উঠবে, না না, ঈশ্বর হয়তো সেটা চাইছেন না। ঈশ্বর চাইছেন তুমি ছোট ছোট করে ওঠো, ছোট ছোট করে নামো। কিন্তু নামাটা অনেক সময় বড় করে নেমে পড়তে হয় জীবনে। তো সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই। চলুন, একটা দিক গঙ্গার যেমন ভাঙে তেমন আরেকটা দিক কিন্তু গড়ে, এটা মাথায় রাখবেন। তাই খাওয়া শুরু করব, কিন্তু আমি এখন খাবো না, কারণ বন্ধুর সঙ্গে এটা ভাগাভাগি করে খেতে হবে আমাকে। ভাগাভাগি করতে শিখুন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।